কিসের জন্য? জীবনটাকে বানাবার জন্য। লিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জন্ম আর মৃত্যুর মাঝখানের এই সময়, এ দুনিয়ার ইনসান, কে কতটা ভালো ইবাদত করে আমি আল্লাহ দেখব। আইয়ুকুম আহসানু আমালা, হাসান সুন্দর, ভালো ইবাদত করো জীবনটাকে ধন্য করবার জন্য। ভালো ইবাদত, ভালো ইবাদত করে জীবনটাকে কে বানাও, এর এই জন্য আমি আল্লাহ হায়াত আর মৌতের মাঝখানে এই সময়টা দিই, যেটাকে কাজে লাগাও। নয়তো কাল মরণের পরে নিজের পরিণতি দেখে এই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে তোমাকে জাহান্নামে যেতে হবে। ভাই একটু উঠাউঠি না করি না। মুফতি সাহেব, where there is no deen, no Allah, no prophet, no dunya, no akhirat, একটাই আওয়াজ, লে লো দুনিয়া মুট্ঠি মে, जो करना है कर लो यहाँ में। মরার পরে তো কিছুই নেই, there is nothing। কে বলেছে? কবে দেখেছেন? কার কাছে শুনেছেন there is nothing? মরণের পরে কিছু নেই। মরণের পরে কিছু নেই নয়, মরণের পরে শুরু আছে। মরণের পরে শুরু আছে। 1 বছর পড়ার পরে পরীক্ষা দিয়েছেন, মাস্টার ডেকেছে কেন? রেজাল্ট শোনানো হবে। 50-70 বছর জীবনটাকে চালিয়েছেন, আল্লাহ চালার সুযোগ করে দিয়েছে। নয়তো আমার ইজ্জতের কসমকে বলছি, মায়ের পেট থেকে তোমাকে বিদায় করে দিতে পারতাম। গ্রামে খবর নাও, হাজারো বাচ্চা বাপের ওই ব্যাকবন থেকে মায়ের পেটে এসেছিল, দুনিয়া আসার আগে ওখানে ইন্তেকাল করে গেছে। এখানে আমাদের এক জামাই আছে না, আমাদের ময়নালের জামাই। তো ময়নালের একটা ছোট ভাই মৌলানা মতিউল, তার বেবির পেটে একটা বাচ্চা এলো। প্রসবের আগে বাচ্চাটা ডক্টর দেখে বললো যে না, বাচ্চা আগেই মরে গেছে, 1.5 দিন আগে মরে গেছে পেটে। আজ তোমার এই জমিনে পা আমার আল্লাহ দেখছে, আমার আল্লাহ আমার চলাকে শুনছে। একটু সাবধানে চলি। কি ভেবেছো তুমি দুনিয়াতে তোমাকে পাঠিয়ে আমি বোধহয় ঘুম পাচ্ছি? আল্লাহ নাউজুবিল্লাহ, আমি বোধহয় বিছানায় শুয়ে একটু করোট নিচ্ছি, আরাম করছি, খানায় ব্যস্ত হয়ে আছি। তোমরা কি কি করো আমি তো টেরেই পাই না। এটাই তোমাদের কনসেপশন না, ধারণা। সো বি কেয়ারফুল। বলুন না, একটা হোটেলে একটা রুমে সিসিটিভি লাগানো আছে। একটা ছেলে মেয়ে গেছে আয়েশ করবার জন্য, প্রেমিক প্রেমিকা, 1,500 টাকা ভাড়া দিয়ে ঘন্টা খানেকের জন্য। এখন রুমে ঢুকে দেখে এখন তো যত্র হয়ে গেছে। হাটে ঘাটে মাঠে, সোনার দোকানে, মিষ্টির দোকানে, স্কুল কলেজে, অফিসে, কোর্ট কাছারিতে, বাসে, ট্রেনে, প্লেনে, সব জায়গায়। আরে কবে বানালে? তো বলে কত হবে? 20, 30, 40, 50 বছর। আপনার আমাদের আল্লাহ 1,500 বছর আগে যিনি কোরআন নাজিল করেছেন, ওই দিন জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের পাঠিয়ে দিয়ে চুপ করে নেই। তোমাদের 2 কাঁধে 2 সিসিটিভি আমি আল্লাহ সেট করে দিয়েছি। আর এই 2 সিসিটিভি কে চালাবার জন্য 2 জন ফেরেশতাকে জিম্মেদারি দিয়েছি। So they are called kiraman katibina ya'lamuna ma tafalun। জন্মের দিন থেকে পেট থেকে বেরিয়ে আসো, আমি আল্লাহ বলছি স্টার্ট। এই ফেরেশতা গো অন স্টার্ট। জন্মের দিন থেকে টিল দ্য ডে অফ ডেথ, তোমার মৃত্যুর দিন পর্যন্ত জীবনে যা কিছু করো, ভালো অথবা মন্দ আমল, সবই সমেত এই সিসিটিভিতে সবকিছু রেকর্ড হচ্ছে। অন দ্য ডে অফ রিসারেকশন, কিয়ামতের মাঠে যেদিন দাঁড়াবে, আমি আল্লাহ তোমাদের এই মুখে তালা লাগিয়ে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আল-ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম। ওই দিন তোমাদের কিছু বলার প্রয়োজনই পড়বে না, আমি জিজ্ঞাসাও করব না। কেন জিজ্ঞাসা করে তো শুনবেন কি করেছে না করেছে, বলে প্রয়োজনই হবে না। আমি তোমাদের জবানে তালা লাগিয়ে দিয়ে ক্যাসেটকে ওই দিন চালু করে আল-ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের জবানে ওই দিন তালা লাগানো হবে। ওই দিন ক্যাসেট খুলে দেব, তোমাদের হাত পা চোখ যা কিছু আমার সঙ্গে পুরো ক্যাসেট এইভাবে বাজিয়ে শুনিয়ে দেবে, আর আমি দেখে নেব। তোমরাও দেখে নেবে কি করেছি না করেছি, সব দেখে নেবে। আল্লাহ দুনিয়াতে আমাদের এমনি চলো গিয়ে মস্তি করো আমাদেরকে আজাদ করে ছেড়ে দেয়নি। কোরআন বলছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। এমন 2 ফেরেশতা যাদের 1 সেকেন্ডের জন্য চোখে তন্দ্রা আসে না।
বলে দিয়েছে, পরিচয় করিয়ে দিয়েছে, পরিচয় করিয়ে দিয়েছেন। 1 সেকেন্ডের জন্য এই দুই ফেরেশতার চোখে কখনো নিদ্রা আসে না, তন্দ্রা আসে না। Each and every activities of your life, either it may good or bad, ভালো অথবা নেক আমল অথবা মন্দ আমল, যা করো, যদি ভালো আমল করো এই লিখছে, যদি মন্দ আমল করো ওই লিখছে। দুইজনের দুই রকমের কাজ। তখন মশা বলছিলেন, তো আল্লাহ আমাদের দুনিয়াতে আজাদ করে ছেড়ে দেয়নি, পাঠাবার সঙ্গে সঙ্গে দুটো ক্যাসেট ওখানে সিসিটিভি বসিয়ে দিয়ে দুনিয়াতে এবারে ছেড়ে দিয়ে বলছে বি কেয়ারফুল, সাবধানে চলিও। সবাইকে, সারা দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারবে, আমার এই দুই চোখকে ফাঁকি দেবার কোনো রাস্তা নেই। এই জন্য আল্লাহ পাক জন্ম মৃত্যুর মাঝখানে আমাল দিয়েছিল জীবনটাকে ধন্য করবার জন্য, জীবনটাকে ধন্য করবার জন্য। কারণ আমার কাছে ফিরে আসতে হবে, আর আমি ওই দিন তোমাদের সামনে ক্যাসেট চালিয়ে দেবো, সেই ক্যাসেট ছবি সমেত তোমরা আওয়াজ পর্যন্ত শুনতে পাবে। কি করেছো দুনিয়ায়, কি করেছো, কে কি করেছো দুনিয়ায়। হাদিসে পাকের মধ্যে এক জায়গায় এসছে, ওই সময় আল্লাহ পাক হাতের ক্যাসেট খুলে দেবে। কত আল-কাল্লিমুনা আইদিহিম, আমি সুইচটা টিপে দেবো, যেমন মোবাইলের সুইচটা টিপে দিই, যেটা প্রয়োজন গুগলে ওখানে টিপে দিয়ে আমি তোমাদের হাতে সুইচটা টিপে দেবো। ওয়াতু কাল্লিমুনা, ও আমার সঙ্গে কথা বলবে। ওয়াতু কাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। তো ওই সময় বলতে গিয়ে সব কখন কোন সময় কি করেছে, ইয়া ভালো জায়গায় গেছে অথবা কোনো মিছিলের দিকে হাত বাড়িয়েছি, কোথায় গেছে, কোনো ভালো কারো গরিব মানুষের দিকে দুটো 10টা টাকা বার করে দিয়ে গেছি, অথবা কারো পকেট থেকে কিছু বার করে নেবার জন্য হাত বাড়িয়েছে, সব এই দিন সে ভাষাকে বাঁচিয়ে দিয়েছে। আর আজ তুমি কিনা আমার ব্যাপারে সব খুলে বলছো। ওই সময় হাত বলবে, আমার বানানেওয়ালা আল্লাহ আমাকে তোমার হাওয়ালা করে দিয়েছিল, আমার বানানেওয়ালা আল্লাহ তোমার হাওয়ালা করে দিয়ে বলেছিল এই হাত নিয়ে তুমি কি করবে আর কি করবে না, এই হাত কোথায় যাবে কোথায় যাবে না বলে দিয়েছি। তা তো তুমি করোনি। আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করেছে, আজ আমি সব রাজ ফাঁস করে দেব। আমার আল্লাহ বলেছে, তো আমার আল্লাহ বলেছে আজ আমি সব রাজ ফাঁস করে দেবো, কোনো গোপন থাকবে না। তো দুনিয়াতেও আমরা দেখি, এবার এটা পাননি না, পান্তা ধরো। তো দুর্বার আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দিয়েছ, কবে আল্লাহ কোন জিনিসটা সিজ করে নেবে জানা নেই। এই জন্য দোস্ত একটু হুশ করে চলিয়ে, দুনিয়া মজা উড়াবার জায়গা নয়, হুশ করে চলিও, আমার কাছে ফিরে আসতে হবে। ওই দিন আমায় 4টা জবাব নেব। সারাটা জীবন কোন আমলে কাটিয়েছো, জওয়ানি যখন টকবক করতো, ওই জওয়ানের ওই জওয়ান কালের পুরো হিসাব শোনাও। সেকেন্ড কোশ্চেন উইল বি দেয়ার, সারা জীবনের হিসাব দাও। দ্বিতীয় কোশ্চেন, জওয়ানি যখন ছিল 15 থেকে 30-35, ওই সময়টা কি করে কাটিয়েছো, মাল কোথা থেকে এসেছে আর কোথায় লাগিয়েছো, পুরো হিসাব দাও। টাকা হিসাবে নয়, পয়সা হিসাবে, পাই পয়সা কি করে এসছে। টাকার হিসাব দিলে 50 পয়সা গুলো যদি বাদ চলে যায়, ফাঁকি দিয়েছো, মদ খেয়েছো, ও হবে না। পাই পাই কোন রাস্তা দিয়ে মাল কামিয়েছো আর কোন রাস্তায় মাল লাগিয়েছো, আমি তো বলে দিয়েছি কিভাবে কামাবে, কিভাবে খরচ করবে। ফোর্থ কোশ্চেন উইল বি দেয়ার। চতুর্থ, যে দিনের ইলম তোমার জানা ছিল তার উপরে কতটা নিজেকে চালিয়েছো। তুমি তো মুসলমান, জানতে 5 ওয়াক্তের নামাজ ফরজ নয়, ফরজ আইন। 10 বছরের পরের থেকে ছেলে অথবা মেয়ে 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ আইন, না পড়া গুনাহে কবিরা, না পড়া মুসলমানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই, শুধু ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে। যার কাছে নামাজ নেই, ইসলামে তার কোনো জায়গা নেই। একটু আগে মহাসাহেব ব্যাপারে কথা বলছিল, আমরা এই কতটা মন দিয়ে শুনেছি আল্লাহই জানে। আল্লাহর নবীর হাদিস, নো পোরশন ইন দিস পারসন ইন ইসলাম হু ডাজ নট সে হিজ সালাত। যার কাছে নামাজ নেই ইসলামে, আমি নবী বলছি, তার কোনো জায়গা নেই। কি করে বুঝবো যার কাছে নামাজ নেই ইসলামে তার কোনো জায়গা নেই? কি করে বুঝবো, কতটা বুঝবো? আল্লাহর পেয়ারা নবী এমন এক এক্সাম্পল দিয়েছেন যে তাজ্জব লাগে শুনতে। জিজ্ঞাসা করছো আমার সাহাবারা, সাথীরা, আচ্ছা তোমরা কান কাটা লোককে দেখেছো? আল্লাহ রাসূল দেখেছি। আচ্ছা হাত কাটা লোককে দেখেছো? দেখেছি। আচ্ছা পা নেই এরকম লোককে দেখেছো? পা কাটা? আল্লাহ রাসূল দেখেছি। বলছে আচ্ছা এরকম লোককে দেখেছো যে মাথাটা নেই এরকম লোককে? তো সাহাবারা হেসে দিয়েছে। আল্লাহ রাসূল মাথা ছাড়া আবার লোক হয়?
কাটা লোক, পা কাটা লোক, কান কাটা লোক, নাক কাটা লোক, সব হবে, কিন্তু মাথাটাই নেই। এটা তো হয় না, হেসে দিয়েছে। আল্লাহ রসুল বলছে আমার সুন্নত শুনে নাও,